রবের কিংডমে যত গুন্ডা মৌলবি রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, সন্তানের সাথে বাবার ছবি। সেই বাবাকে লালমনিরহাটের কিছু খুনিরা গণপিটুনি দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই লোকটিকে লালমনিরহাটের এক মসজিদে কোরআন অবমাননার গুজব রটিয়ে হাজার হাজার মানুষ জড়ো করা হয়েছে। তারপরে একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই উন্মাদরা, এই মানসিক রোগীরা, এই ঠান্ডা মাথার খুনিরা আবার নিজেদেরকে মুসলমানও দাবি করে যাচ্ছে। এরা খুনি হাসিনার মতো রাষ্ট্র মানে না, ভোট চোর হাসিনার মতো এরা আইন মানে না, এই ঘসিটি বেগমের মতো এরা ন্যায় বিচার মানে না। ইসলামের কোথাও নেই কারো বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ উঠলে তাকে এই জঙ্গলি কায়দায় হত্যা করে লাশ আগুনে পোড়াতে হবে। কথিত ইতিহাসের দিকেও যদি আমরা যাই, সেখানে আমরা দেখতে পাই একজন ইহুদি মসজিদে নববীতে প্রসাব করেছিল। তাকে কি হত্যা করা হয়েছিল? না, বরং তাকে আদর দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল ইসলাম মানবতার দিন, আর মুসলিমরা মানবিক হয়ে থাকে। তাহলে লালমনিরহাটের ওই খুনিরা, ওরা কি মুসলিম? ওরা কেউ মুসলিম নয়। যাচাই করে দেখুন সে কোরআন অবমাননা সত্যি করেছে কিনা। সাক্ষী প্রমাণ সংগ্রহ করুন। যদি সত্যি কোরআন অবমাননা করে তাহলে তাকে বুঝান, পুলিশের কাছে নিয়ে যান, অভিযোগ দায়ের করুন, আদালতে দোষী প্রমাণ করুন। তারপর আদালত শাস্তি দিবে, সেই শাস্তি সরকার বাস্তবায়ন করবে। কিন্তু সেটি কখন সম্ভব? যখন রব্বানিতন্ত্র চলবে। গণতন্ত্রতে কোনো শাস্তি নেই। গণতন্ত্রের অধীনে কোনো বিচার হতেই পারে না যাকে আমরা কোরআনের দৃষ্টিতে বলি ন্যায় বিচার। ওই খুনিরা কি সরকার? ওই খুনিরা কি বিচারক? ওই খুনিদেরকে কে দায়িত্ব দিয়েছে বিচার করার? প্রসাব করে পবিত্র হওয়া লাগবে কিভাবে, সেই জ্ঞানটাও তো ওই খুনিদের নেই। সেই জ্ঞান নেওয়ার জন্য ওরা কোরআন বিরোধী মুফতিদের কাছে দৌড়ায়। ওরা কিভাবে একজন মানুষের অপরাধের বিচারক হয়ে গেল? ওদের বংশের কেউ কোনোদিন বিচারকের দায়িত্ব কি পালন করেছে? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান দিতে দিতে একটা তরুতাজা মানুষকে পিটিয়ে মেরে ফেললো ওই খুনিরা। ওদের পিছনে ইন্ধন দিয়েছে গুন্ডা মৌলবীরা। ওদের হৃদয় একটু কাঁপেনি। আল কোরআনের আলোর নমুনা কি এটা? নিজেদের বডিতে আগে আল কোরআনের আলো জ্বালানো দরকার। ওরা কি তা পারবে? কোনোদিন তা পারবে না। কারণ কোনটা আলো আর কোনটা অন্ধকার সেই পার্থক্য ওই খুনিরা যে বুঝবে, সেই বোঝার জন্য দৃষ্টিশক্তি ওদের নেই। ওরা হলো আগুনে ঝাঁপ দেওয়া পতঙ্গের মতো। ওদের চোখ থেকেও ওরা অন্ধ। ওদের বোঝানো সাধ্য কার আছে? যতই বোঝানো হোক ওরা ঠিকই আগুনে ঝাঁপ দিবে। ওরা মানবে না কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 83, 84, 85 আয়াত 3টি। সেখানে কি বলা হয়েছে? ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালীলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন وإذا أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم
তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই আয়াত তিনটির বাংলা অনুবাদ হলো, আর যখন আমি বানি ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর গোলামি করবে না, আর মাতা পিতা ও আত্মীয় স্বজন আর এতিম এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে, আর মানুষের সাথে নেক কথা বলবে, আর সালাত কায়েম করবে, যাকাত দিবে, তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ, আর তোমরাই হচ্ছে অগ্রাহ্যকারী। তো এই আয়াত স্পষ্টভাবে বলছে আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করা যাবে না। কিন্তু আপনি গুন্ডা মৌলবীদের গোলামি করছেন, তারা যা বলছে তাই শুনছেন। এইভাবেই তো আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে সে দেশের গুন্ডা মৌলবীদের কারণে, সিরিয়া ধ্বংস হয়ে গেছে সে দেশের গুন্ডা মৌলবীদের কারণে, ইরাক ধ্বংস হয়ে গেছে সে দেশের গুন্ডা মৌলবীদের কারণে। এইভাবে বাংলাদেশ কাশ্মীরের মতো ধ্বংস হয়ে যাবে এই গুন্ডা মৌলবীদের কারণে। তারপরে আবার আল্লাহ বলছেন 84 নম্বর আয়াতে, আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ, মেনেও নিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে, এরপরেও নিজেদের মধ্যে খুনাখুনি করছে, ধর্মের নামে হোক, পলিটিক্সের নামে হোক। পলিটিশিয়ানরা লড়াচ্ছে তাদের শিষ্যদেরকে, গুন্ডা মৌলবীরা তাদের শিষ্যদেরকে লড়াচ্ছে ধর্মের নামে, মানুষ খুন করছে। আল্লাহ তাআলা রক্ত চান না, রবের কিংডমে রক্তপাত হোক সেটা আল্লাহ চান না, কিন্তু গুন্ডা মৌলবীরা চায়। 85 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, তারপরে তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে, তোমরা তাদের উপর গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ, আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি আল কিতাবের কিছু অংশের সহিত ঈমান আনতে চাও আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে, আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। তো একটু চিন্তা করে দেখুন এই কাজগুলি কোনোভাবে কি ঠিক হয়েছে? পৃথিবীর ইতিহাসে আমরা এমন একটি দেশের নাগরিক যে এই পাসপোর্ট নিয়ে বিভিন্ন এয়ারপোর্টে আমাদের অপমান হতে হয়, কুকুর দিয়ে আমাদেরকে চেক করানো হয়, কারণ জাতি হিসেবে আমরা মিথ্যেবাদী, জাতি হিসেবে আমরা হিংসুক, জাতি হিসেবে আমরা অহংকারী। আর এইগুলি শিক্ষা দিয়েছে 5 দশকের বাংলাদেশে খুনি স্বৈরাচার এরশাদ, খুনি খালেদা এবং খুনি হাসিনা। আর এই গুন্ডা মৌলবী যারা রয়েছে, বলৎকার মৌলবী যারা রয়েছে, ধর্ষক মৌলবী যারা রয়েছে, কোরআন বিরোধী মৌলবী যারা রয়েছে, এরা সবাই এই সব শিক্ষা দিয়েছে জাতিকে। তাই আজ এরা সত্যত্যাগী। আসুন আমরা সবাই কোরআন মেনে জীবন কাটাই, আর মানুষকে হত্যা করে ইসলাম প্রচারের কথা অন্তত এই কোরআনে নেই। এই গুন্ডা মৌলবীদের কিছু লেখা গ্রন্থ রয়েছে, সেগুলির কারণে আজ আমাদের সন্তানেরা, আমাদের দেশের ভাই বোনেরা অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে।